কিসে গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। গাড়ি কাগজ দেখা। আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সাইম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? সায়েম সাহেবকে চিনেন না আপনি? থানায় নতুন আছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া। আপনার সাইম সাহেব যদি মন্ত্রীও হয় আপনার গাড়ি কাগজ দেখাতে হবে। উনি মন্ত্রী না, মন্ত্রী ওনার পকেটে থাকে, বুঝছেন? এই, কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, নাইলে কিন্তু থানায় নিয়ে যাবো এখন। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন গা। এই চুপ, এই চল আগে। মিয়া কি করতেছেন আপনার কপালে তো শনি চাচ্ছেন মিয়া। স্যার গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। এই কাজ করিয়া, এই থামেন না। এই ধরো না কেন তো? গাড়ি তো ঢাক, গাড়ি তো ঢাক। থানায় তুইল কেন? ওর কারণে আমার থানায় তুইল কেন? আমি থানায় আছি না, থানা আমার বাসায় যায়। কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস, আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়েম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হেড অফিসারদেরকে স্যার পাম্প পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার মন্ত্রী বল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে ভুল করে দিয়েছি স্যার, তোর কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনলেন না আপনি? সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম নেক্সট সরি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো চলো মতেন। স্যার, ব্যাপার সতটাই বলো না। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইউর পানিশমেন্ট। আসি। কানে দিয়ে আসছো ভাইরা? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? আবার 20 টাকা বাড়ায় দেন না। এখানে আমি প্রতিদিন আসি, 30 টাকাই ভাড়া। আরে বাবা, টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই অসভ্যের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, একটা থাপ্পড় মারলে না সব ঠিক হয়ে যাবে। আপনি সাপোর্ট দিতে পারবেন, আমরা পারবো না। একটা মেয়ের সঙ্গে এভাবে কথা বলে? তুই বাবরি রাখছিস লিগা? তুই কি সাম্পানওয়ালা? তুই রিক্সাওয়ালা? তোর থাকবে কত চুল? এই গরমের ভিতরে বাবরি রাখছিস তুই, এই কারণে মাথা গরম তোর। বাবরি ধরে থাকলাম তোরা। ওরে বাবা, এই স্যারের ক্ষমতা আমার বাপি ধরে থাকবে। ক্ষমতা দেখতে চাইছ না, গরিবের ক্ষমতা দেখানোর কোনো রাইট নাই। তুই যাই আনতে যা। এই ভাই, এই লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? হ্যাঁ, আরে লোকটা তো ঠিকই ভাড়া চাইছে, ন্যায্য ভাড়া চাইছে, ভাড়া দিয়া দেন, কেস খতম, ইচ্ছা খতম। ইচ্ছা তোর কত বইব এখন? তুই দালালি করতেন ঢুকছিস লিগা। তুই গাড়ি করবেন না, ভালোই না, কিন্তু একেবারে ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু এই দোকানদার। হ্যাঁ, ঝামেলা স্টার্ট করতি। তুই ঝামেলা স্টার্ট কর, আমি ঝামেলা দেখবো, তারপর যাবো। একটা ফোন করার পরে তুই ওখানে থাকবি না, আর তোর এই দোকান তাসবিহাত জেনারেল স্টোর নাই হয়ে যাবো। দুইটাই গায়েব। কইলেই গায়েব হয়ে যাবো। করেন না গায়েব, করেন দেখি আপনার কি ক্ষমতাটা। হ্যাঁ, আমি বলি কি, খামুখা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নাই। ঝামেলা কমানোর কোনো উপায় নাই এখন। খেলা তো আমার দেখাই দিবে। এখন আমি যারা ফোন করবো সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ দেখেন। হ্যাঁ মামা, আমি উত্তরা 22 নম্বর সেক্টর 4 নম্বর রোডে আছি। এটা তাসবিহা জেনারেল স্টোর নামে একটা দোকান আছে। এই দোকানের দোকানদার এবং দোকান এই দুইটাই চাই আমি থাকবো না। দোকান নাই হয়ে যাবো আর দোকানদার জেলে থাকবো। কি করছে এটা শুনে কি করবেন? আপনার বাইকটা থ্রেট দিচ্ছে, জানে মেরে বলা সেই থ্রেট। জি হ্যাঁ, ঠিক আছে, আপনার দয়া হলে পাঠান, লোক পাঠান। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে। পুলিশও পাঠান মামা। একটা রিক্সাওয়ালা আছে জড়িত। মামা রিক্সাওয়ালা বলা দিচ্ছে, অসুবিধা নেই, আমি নাম্বার বলতেছি রিক্সার 375289। হ্যাঁ, রিক্সাওয়ালাও 10 মিনিটের মধ্যে জেলে ঢুকবো। এটা চাই আমি মামা। হ্যাঁ আছি আমি মামা, আছি। তুই শেষ? তুই নাই রে, তুই শেষ। এক কাজ কর, কোল্ড ড্রিঙ্কস খাবেন নাকি আপনি? 2টা কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা 5টা কোল্ড ড্রিঙ্কস দে, বাটা নিয়ে যাবো। তোর জীবনে শেষ বেঁচে কিনা এটা? স্যার ভুল হয়ে গেছে। ঘরে অন্ধমা আর বিধবা বোন আর 3-4টা পোলা পায়। এই দোকানটা যদি না থাকে আমি কি খাই বাঁচুম স্যার? আমি বলি কি, মাফ করে দেন। আর মাফ করা অনেক মহৎ গুণ। তোর ওই বিধবা মা আর অন্ধ বোনের কথা বলি না, এই লেগে মাফ করে দিলাম। যা যা দোকানে, যা দোকানে গিয়ে বয়, যা বাতাস যা যা তোর দেখ। আমার জন্য শুধু শুধু আপনাকে ওৎকো ঝামেলা করতে হবে। একটা মেয়ের সাথে একটা লোক খারাপ ব্যবহার করবে, আমি চুপচাপ বসে থাকবো? চলো এগিয়ে দিই আপনাকে। ও কিভাবে এগিয়ে দেবো? আমার গাড়ির চাকা পাংচার, চাকা ঠিক করতে আছে। ইটস ওকে, নো প্রবলেম। হ্যাঁ, অসুবিধা নাই। আমার এখানে আঙ্কেল থাকে, সচিব, ওনার গাড়ি নাই। আমি অ্যাকচুয়ালি এখান থেকে যেখানে যাব হেঁটে গেলে 2 মিনিট লাগবে, সো যাই। ও ওকে। আমি ইরা। আমি সাইম। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমার থ্যাংক ইউ। যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন। দেশের সকল ক্ষমতাবান মানুষ আমাকে ভালো করে চেনে। ওকে জি, থ্যাংক ইউ সো মাচ। এটা পছন্দ হয়েছে, এটা পাঠায় দেন। কোথায় পাঠাবো? আমার স্যারের বাসায়। কি আপনার স্যার? সায়েম চৌধুরী।
কে সাইম চৌধুরী? আপনি সাইম চৌধুরী চিনেন না? আর না, আমি চিনি না সাইম চৌধুরী কে। স্যার যদি জানে না যে আপনি হেরে চিনেন নাই, আপনি তো খবর করে ফেলাবো মিয়া। কি খবর করবো? উনি কি বাঘ না ভাল্লুক, দান্দাবাজি না, একদম পিটাইয়া তোমার লম্বা করে দেবো। আমি সাইম চৌধুরীর ড্রাইভার, বুঝা কথা কেন কিন্তু। উনি কি করবে যান আপনার স্যারের কাছে, আমি দেখতে চাই উনি কত বড় ক্ষমতাবান। দেখেন আপনি দেখেন। আসো স্যার, জি স্যার। স্যার ওই শোরুমের মালিক তো আমার লোকে খুব খারাপ ব্যবহার করতেছে, আপনার কথা বলছি। আপনার পাত্তাই দেয় না স্যার। আসেন আসেন স্যার, আসেন। আইতাছে। আসো। আপনার ধারণা আছে এই ওডি গাড়ি একটার দাম কত? বুঝবি তুই কত দাম জানেন? ওডি আপনি কয়টা কিসের লাগে গাড়ি আসবে? তুই বুঝবি। আড়াই কোটি টাকা একটা গাড়ির দাম। আমিও দেখতেছি আপনার। তোর কি করবো আমি? কি করবো তোর আমি? এই জায়গায় তোর কেনাই তো কিসে? হ্যাঁ, তোর লেগে এখানে তুই আমার ভাই তোর আটকাইছে কেন আটকাইছে? আমি একটা আপনার অনেক সাহস, বিশাল বড় কলজা আপনার। আপনি আমার ড্রাইভারে আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার, কিন্তু স্যার কাকে ফোন লাগাবো? আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি আপনার চাচা ভূমিমন্ত্রীকে, নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? অমিতাভ বচ্চন তুই কোন মনে গা করোড়পতি মারাস তুই আমার লোকে না? অপশন দাস তুই আমারে। সরি স্যার, স্বরাষ্ট্র। ফোন লাগা। আমি এটাই ভাবছিলাম। স্পিকার দে। আপনি খাইয়া বলাম। সালাম আলাইকুম মামা। হ্যালো আগে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং গুলি মারেন মামা। আপনার বাইকনারে একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাগ্যের অপমান করে? তুই শুধু নামটা বল, আমি তার জীবনটা হারাম করে ফেলামু। ভাইজান আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করবো? ভাই নাম কত? নাম কত? নাম কত? সোবান। মামা তার নাম সোহান মামা। তুই খালি ওই তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ি শোরুম ওই জায়গায় থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালেকরে ফোন দেবো, খালেক আইসা এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো, এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করবো, এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো। 6 মাস 9 মাসের কাহিনী হইলে আমার চলবো না, মিনিমাম 10 বছর চিন্তা ভাবনা করে কথা কইেন, নাইলে আমার মুখ আমি আপনারা দেখাবো না। আরে এটা তুই কি বলছিস? তুই তো আমার একমাত্র আপন ভাগ্নে। তোরে না দেখলে আমি কেমনে থাকুম ক? শোন, তুই শুধু ঠিকানাটা পাঠাইয়া ওইখানে ঠিক 10 মিনিট খারাপ। আমি বুলডোজার সহ ওইখানে ফোর্ট পাঠাচ্ছি। আর শোন, ওর শোরুম আজকের মধ্যে সব ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না। জি মামা, থ্যাংক ইউ থ্যাংকস লট। ভাই আমার ভুল হয়েছে ভাই, ভাই আমাকে ক্ষমা। এই হাত ধরবি না। আচ্ছা আচ্ছা, তো গাড়ি তোর এই জায়গায় একটা গাড়ি তুই দিতে পারছ না? কাগজপত্র সব সুন্দর করে নিয়ে আসো, নিয়ে আসো। এই ম্যানেজার, তিনটা কপি কুইকলি। তোর আচরণ খুব খারাপ, মানুষে মানুষ করছ না। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি স্যার। তোকে টাই পরা লোকজনের বহুত বেদাল রে। স্যার আপনার যে এত ক্ষমতা আমি বুঝতে পারিনি। তোরা টাই দিয়া খালি গলায় ফাঁসি লাগাস না, তোকে কলজায় ফাঁসি লাগাইছিস। আর ভুল করবো না স্যার, হ্যাঁ। আমি প্রয়োজন টাইটা খুলে ফেলি স্যার। না কর। আপনি যা চান আমি সব দেবো স্যার।